রান্না বান্না করতে পারো? হ্যাঁ পারি। আলু কাটতে পারো? হ্যাঁ পারি। কেটে দেখাও। ঘরের কাজ এখনো ঠিক করে শিখতে পারোনি, এত মোটা করে কুশে ছাড়াই। আচ্ছা, তোমার নাকে অমন দাগ কেন? চশমা পরো নাকি তুমি? না দিদি। আরে তোর কিছু জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস কর। তো এমনি কি করেন আপনি? আমি একজন মেকআপ আর্টিস্ট। কি? ওই লোকের বাড়িতে বাড়িতে গিয়ে মেকআপ করে দেন আপনি? ওই কি সব করে, ব্রাশ টাশ দিয়ে ঘষে গালের মধ্যে? এগুলো আবার কোনো কাজের মধ্যে পড়ে নাকি তোর? হ্যাঁ তুই ঠিকই বলেছিস। আমার ভাই কত যোগ্য একজন মানুষ তুমি জানো, সরকারি চাকরি করে। ঠিকই বলেছিস, আমার ছেলেকে তো আর উল্টো পাল্টা কাজে দেয়নি, ভালো একটা সরকারি চাকরি করে। মা, এবার দেনা পাওনার কথাটা সেরে নাও। 10 লাখ টাকা ক্যাশ আর একটা বাইক, আর এর বেশি তো আপনি দিতেও পারবেন না। ঠিক আছে কাকিমা, তাই হবে, তাই দেবো। আর আমার বোন না খুব সংস্কারী, আপনার বাড়িতে যখন যাবে সংসারটাকে একদম সামনে রাখবে। দেখে তো মনে হচ্ছে না আপনি আপনার বোনকে ভালো মতো মানুষ করতে পেরেছেন। ব্যাস, অনেক হয়েছে। আপনারা আমাদের বাড়িতে অতিথি হয়ে এসেছেন মানে এই নয় যে আমার পরিবারের দেওয়া শিক্ষা দীক্ষার উপরে আপনারা আঙ্গুল তুলবেন বা আমাদেরকে নিচু করবেন। আপনারা বলছেন আপনাদের ছেলেকে খুব ভালো শিক্ষা দীক্ষা দিয়েছেন, খুব সংস্কারী পুত্র বানিয়েছেন, তাই না? তাহলে একটা কাজ করতে পারেন তো, ছেলের কপালে লিখে দিতে পারেন যে সংস্কারী পুত্র। তাহলে পরে হয়তো 10 লাখের জায়গায় আপনারা 20 লাখ বা 30 লাখ টাকা আপনারা পেতে পারেন। বাস, অনেক বেশি বলছো মনে হচ্ছে না? আরে আন্টি, আমি এখন বলা শুরুই কোথায় করলাম, বলবো তো এখন। আর তাছাড়া আমার প্রফেশনটা মেকআপ আর্টিস্টের, তো আমাকে প্রচুর মানুষের সাথে কথা বলতে হয়। আমি না আপনার ওই লালু বলে ছেলের মতন নই যে ওই একঘেয়েমি জীবন নিয়ে পড়ে থাকে আর নিজস্ব এইসব সোকাল চিন্তা ভাবনাগুলো অন্যের উপরে চাপিয়ে দেয়। আর হ্যাঁ, আপনাদের আমি একটা কথা বলে রাখি, আমার শিক্ষাগত যোগ্যতাটা আপনারা জানতে চান না? আমি মাস্টার্স করেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে মেকআপ আর্টিস্ট এটা আমার নিজস্ব চয়েস, আর তাতে আমার দাদার পুরো সাপোর্ট আছে। আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল, আপনি মাসে কত টাকা ইনকাম করেন? আমি মাসে 50,000 টাকা ইনকাম করি, পুরো 50,000। ব্যাস, শুধু 50,000 টাকা? আপনি জানেন আমি কত টাকা রোজগার করি? মাসে পুরো 1 লাখ টাকা। সরি আন্টি, আপনার এই গুণধর পুত্রকে আমি অন্তত বিয়ে করতে পারবো না। আর আপনার এই ছেলেকে না কোনো বাড়িতে সম্বন্ধের জন্য নিয়ে যাবেন না। আপনি বরং একটা কাজ করুন, আপনার ছেলেকে একটা ভালো কোনো বাজারে নিয়ে যান যেখানে ওনার একটা ভালো দাম পাওয়া যাবে। মা, বাস, অনেক হয়েছে, এবার চুপ করো। কেন? আমার যখন বলার সময় আসলো তখন এত তাড়াতাড়ি চুপ করতে বলছেন? আর হ্যাঁ, আপনি কি দিদি মা লাগিয়ে রেখেছেন? এই বেরান আপনারা এখান থেকে, তাড়াতাড়ি বেরান, অন্য কোনো বাড়িতে যান বা যেখানে আপনার ভালো দাম পাওয়া যাবে সেখানে যান। এখান থেকে অন্তত বেরান। মা, তুমি এখন এখানে বসে থাকবে? চলো চল। দাদা, তুই একদম ঠিক কাজ করেছিস। আর এইসব লোকেদের সঙ্গে এরকমই করা উচিত। এইসব লোকেদের বাড়িতে কোনো মেয়ে গিয়েই সুখী থাকতে পারে না। আসলে কি জানিস, এরা মেয়েদের মূল্য জানে না, কারণ মেয়েরা তো অমূল্য হয়।